This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 15 বছরের পুরনো গাড়ি দিল্লির পেট্রোল পাম্পে ঢুকলে সেই গাড়িতে তেল ভরা যাবে না, খালি হাতেই ফিরতে হবে। তার কারণ দূষণ মোকাবিলায় পুরনো গাড়িকে আর কোনো রকম ছাড় দিতে চাইছে না বিজেপি সরকার। ভোট হোক বা বছরের অন্যান্য সময় দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক তরজা লেগেই থাকে। রাজধানীতে ক্ষমতা বদলের পর এবার দিল্লির দূষণে হ্রাস টানতে কড়া সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। গত বছরই দূষণের জেরে রাজধানীর বাসিন্দাদের জেরবার হতে হয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে দিল্লিবাসী স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল অফিসও বন্ধ রাখতে হয় প্রশাসনকে। দূষণ ঠেকাতে রাস্তায় গাড়ির সংখ্যা কমাতে তৎকালীন আপ সরকার জোর বিজোড় নম্বর প্লেটের গাড়ি আলাদা আলাদা দিনে চালানোর কৌশল নেয়। এক ধাপ এগিয়ে এবার দিল্লির বিজেপি সরকারের সিদ্ধান্ত, 15 বছরের পুরনো গাড়িকে রেয়াত নয়, ওই পুরনো গাড়িকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। মানে পাম্পে 15 বছরের পুরনো গাড়ির নো এন্ট্রি। 1 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর দিল্লি সরকারের। শনিবার আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই কথা জানান দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং শেরশাহ। एक जितने 15 साल पुराने व्हीकल हैं उन व्हीकल्स को 31 मार्च के बाद तेल देना बंद कर दिया जाएगा। 15 साल पुराने व्हीकल को हम आइडेंटिफाई करेंगे और उसको कोई फ्यूल नहीं मिलेगा। आप कोई भी पेट्रोल पंप ओनर जो है, मालिक जो है, वो 15 साल पुराने व्हीकल को डीजल पेट्रोल नहीं दे सकता। প্রশ্ন হলো কিভাবে 15 বছরের পুরনো গাড়িকে চিহ্নিত করা হবে। মন্ত্রী জানিয়েছেন এর জন্য পেট্রোল পাম্পগুলিতে বিশেষ যন্ত্র ব্যবহার করা হবে। कारण हमारे यहाँ मशीन भी लगी है और एक स्पीकर भी लगेगा, कैमरे भी लगेंगे कि जिन गाड़ियों का 15 साल हो गया, डीजल की गाड़ी का अगर 10 साल हो गया तो अनाउंस होगा। उसमें अनाउंस होते ही लगे जो हमारे डीएसएम है वो पेट्रोल नहीं डालेंगे। প্রাক্তন আপ সরকারকে এক হাতে নিয়ে দূষণ মোকাবিলায় দিল্লিবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। তবে শুধু 15 বছরের পুরনো গাড়িকে ব্যান করাই নয়, একই সঙ্গে রাজধানীর দূষণ মোকাবিলায় একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে অ্যান্টি স্মোক গান ব্যবহারে জোর দিল্লি সরকারের। বড় নির্মাণ ক্ষেত্র, বিমানবন্দর, বড় অফিস, হোটেল, এই সব জায়গায় অ্যান্টি স্মোক গান ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। গাছ লাগাতে দিল্লির পড়ুয়াদের উৎসাহিত করা হবে, সেই মতন পড়ুয়াদের সার্টিফিকেটও দেওয়া হবে। দিল্লিতে নতুন করে জঙ্গল তৈরির সিদ্ধান্ত। এছাড়াও দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে গেলে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও করছে বিজেপি সরকার। দূষণ মোকাবিলায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন পরিবেশ প্রেমীরা। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, যারা 15 বছরের পুরনো গাড়ি এখনো ব্যবহার করছেন তারা কি করবেন? সব গাড়ি কি এক রাতে বাতিলের খাতায় চলে যাবে, নাকি চোরাগোপ্তা পুরনো গাড়ির চাকা গড়াবে দিল্লির রাস্তায়? তৈরি হবে এক নতুন কালোবাজারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শাসক নেতার বিরুদ্ধে এবার জমির চরিত্র বদলে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় ডেবরার বালিচক ব্লকের তৃণমূল সভাপতি, যার নাম প্রদীপ কর। ব্লকের বিভিন্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের জমির চরিত্র বদল করে তা প্রমোটারদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। প্রতিবাদে ব্লক সভাপতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। জমির চরিত্র বদলের বিষয়টি প্রশাসনের হাতে, এ বিষয়ে তিনি যুক্ত নন, এমনটাই সাফাই তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ করের। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা।